হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি রামপ্রসাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো জুলাই মাসের শুরুতে আমি ও আমার বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম আবার একটি সুন্দর ভ্রমণস্থলের উদ্দেশ্যে। তো এবারের ডেস্টিনেশন হলো সান্তালিখোলা। সান্তালিখোলা ঘুরে আমরা আবার লালিগোরাজেও ঘুরতে যাই। তো সবই আলোচনা করব এই ব্লগে। কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের অন্তর্গত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একটি সুন্দর গ্রাম হলো সান্তালিখোলা। শিলিগুড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে এই সান্তালিখোলা অবস্থিত। আমরা যেহেতু কুচবিহার থেকে গিয়েছিলাম, এখান থেকে আরো ৫০-৬০ কিলোমিটার একটু বেশি ডিস্টেন্স। সান্তালিখোলার নিয়ারেস্ট স্টেশন হলো নিউ মাল জংশন। নিউ মাল জংশন থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে আপনারা এই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। সান্তালিখোলা যাওয়ার পথে পড়বে একদিকে মাতেলি এবং অপর দিকে চালসা টি গার্ডেন। রাস্তার দুদিকে এই দুই চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। কোচবিহার থেকে দুপুর ২টোর সময় আমরা সান্তালিখোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ৩-৩.৫ ঘন্টা জার্নির পর আমরা সান্তালিখোলার এই হোমস্টেতে এসে পৌঁছে যাই। হোমস্টেটির নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। ইভেন আমি ডেসক্রিপশনেও এই হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে দিব। তো এই হলো আমাদের রুম উইথ অ্যাটাচ বাথরুম। বেডের সাইজ যথেষ্ট বড়, ৩ জন আমরা আরামসে শুতে পারবো। আমরা যেহেতু ৫ জন এসেছি তাই এরকম আমরা 2টো রুম নিয়েছি। ড্রাইভারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আলাদা, তার জন্য কোনো ফি লাগবে না। তো এই হলো আমাদের সেকেন্ড রুম, একদম সেম রুম আগের রুমের মতন, যথেষ্ট বড় বেড, 3 জন আরামসে শোয়া যাবে এখানে। আমি তো রাতে এই রুমেই ছিলাম। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম, তো সেখানে রুমের ঠিক পাশের বেলকনিতে দাঁড়িয়ে আমরা সান্তালিখোলার অপূর্ব সন্ধ্যাকালীন সৌন্দর্য উপভোগ করেছিলাম। এই হলো সেই হোমস্টের বিল, যেখানে জন প্রতি ১,০৫০ টাকা করে ধরা হয়েছে। এর মধ্যে দুপুরের খাবার, সন্ধ্যেবেলার স্ন্যাক্স, রাতের খাবার এবং পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট সবই ইনক্লুড। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি সান্তালিখোলাতে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একটি সুন্দর জায়গা সান্তালিখোলা, কালিম্পং ডিস্ট্রিক্ট। তো এই হলো আমাদের হোমস্টে, সুন্দর ছোট হোমস্টে। এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। আমরা যে হোমস্টেতে আছি সেটার নাম হচ্ছে সান্তালিখোলা হামরো হোমস্টে। এই হোমস্টে থেকে এখানকার ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি সুন্দর ভিউ, দুর্দান্ত সিনারিও। সত্যি অপূর্ব। তো এরপর আমরা সকাল সকাল সান্তালিখোলার সাইট সিনগুলি দেখতে বেরিয়ে পড়লাম। তো আমরা যেহেতু হোমস্টেতে একদম বুক করে এসেছি, তাই আমরা গাড়ি হোমস্টের সামনে রেখে পায়ে হেঁটে এখানকার সাইট সিনগুলি দেখতে বেরিয়ে পড়ি। আপনারা যদি হোমস্টে বুক করে না আসেন, তাহলে আপনাদের এখানে এসে সিন্ডিকেটের গাড়ি নিয়ে এখানে আসতে হবে। কিছুটা অফবিট রাস্তা, একটু দূর যাওয়ার পরে আপনাদের গাড়ি আর প্রবেশ করতে দিবে না, আপনাদের পায়ে হেঁটেই সেখানে আসতে হবে সাইট সিনগুলি দেখতে হলে। তো এটা হলো এখানকার রেঞ্জ ম্যানেজারের অফিস। আর এই হলো সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে স্পষ্ট লেখা আছে যে ভেহিকলস আর নট অ্যালাউ।
পার পার্সন 20 টাকা করে এখান থেকে টিকিট নেবে আপনাদের কাছে, ঠিক আছে। তো আমরা খুব সকাল সকাল যাচ্ছি, এখন এখানে কেউ নেই, পরে হয়তো আমাদের চার্জ করবে। দেখুন এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ভেহিকলস আর নট অ্যালাউ। রাস্তার দুধারে জঙ্গল, প্রকৃতি যেন এখানে নিজেকে ঢেলে সাজিয়েছে। আপনাকে এখানকার সিনারিও দেখতে গেলে আপনাকে অফরোডিং করেই যেতে হবে। রাস্তাঘাট এখানে একটু খারাপ, তো পায়ে হেঁটে চলাই ভালো। আমরা তো হেঁটেই যাচ্ছি এখানকার বাকি জায়গাগুলি ঘুরে দেখতে। এই হলো সান্তালিখোলা রিভার ক্যাম্প। আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন, অনলাইনে বুকিং করে আপনারা এখানে এসে থাকতে পারেন এবং এখানকার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। খুব সুন্দর জায়গাটি, দেখুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য। তো আমরা এখন এসে পৌঁছে গেছি সান্তালিখোলা হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এই হলো ব্রিজটি। সান্তালিখোলা রিভার ক্যাম্প থেকে জাস্ট অল্প একটু দূরতে, পায়ে হেঁটে বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিটের রাস্তা হেঁটে আসতে। ব্রিজের সামনে স্পষ্ট ভাষায় লেখা আছে এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। তো প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য এখানে নিয়ে আসবেন না বা নদীতে ফেলবেন না। ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে এখানকার সান্তালিখোলা নদী। বৃষ্টিতে অ্যাট এ টাইম 5 জনের বেশি উঠতে পারবে না, আর আমরা আছি 5 জনই। আমি তো এরকম জায়গায় জুন জুলাই আগস্ট মাসে আসাই প্রেফার করব, কারণ এই সময় উত্তরবঙ্গে ভারী বর্ষা হয় আর এরকম বর্ষায় জঙ্গলের প্রকৃতি আরও সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। বর্ষাকালে এরকম খরস্রোতা নদীর জলপ্রবাহ, জঙ্গলের মধ্যে বিভিন্ন পাখির ডাকা আওয়াজ আপনাদের মনে এক অপার শান্তি এনে দেবে। যারা ওয়াইল্ড ফটোগ্রাফার এবং যারা পাখি বা বার্ডসের ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ জায়গা। তো আমরা এখন ঝুলন্ত বৃষ্টি পার করে এসেছি। তো আমার পিছনে যে লজটি আছে এটা হচ্ছে সান্তালিখোলা নেচার রিসোর্ট। তো এখানে যদি আপনাদের থাকতে হয় তাহলে আপনাদের অনলাইনে বুকিং করে আসতে হবে, উইদাউট বুকিং কিন্তু এখানে অ্যালাউ না। এই হলো সান্তালিখোলা নেচার রিসোর্ট। এখানে উইদাউট বুকিং অ্যালাউ না, অনলাইনে আপনাকে বুকিং করে আসতে হবে যদি এখানে এসে থাকতে চান এবং এখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান। নেওড়া নদীতে আপনারা বড় বড় বোল্ডার দেখতে পারবেন। এই নদীটি মূর্তি নদীরই শাখা নদী বলতে পারেন। তো আমরা এই নদীর পাশে দাঁড়িয়ে এখানকার আশেপাশের সিনারিওগুলি খুব ভালোভাবে উপভোগ করি, ফটো সেশন করি। আপনারা এই জায়গাটিতে আসুন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করে দেবে। তো এখন এই জায়গা থেকে ফিরে যাওয়ার পালা। তো এরপরে আমরা চলে যাব লালিগোরাজ ভিউ পয়েন্ট, যা এখান থেকে অল্প একটু দূরত্বেই অবস্থিত। সান্তালিখোলা থেকে ফেরার পথে 10-12 কিলোমিটার পরে হাতের বাঁ দিকে এই রাস্তাটি চলে এসেছে। এই রাস্তা ধরেই আপনারা সামসিং ভিউ পয়েন্টে চলে আসবেন এবং সেখান থেকে লালিগোরাজের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এই হলো সামসিং ভিউ পয়েন্ট, যা রোদ ঝলমলে পরিবেশ, তার ফলে এখান থেকে লালিগোরাজের নেচার বিউটি আরও অপরূপভাবে ফুটে উঠেছে। আপনাদের সামনে সেটি তুলে ধরছি।
নিচে চলে আসার পর আপনারা এখানে এই ছোট্ট একটি হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা মোমো, চাউমিন, ফাস্টফুড জাতীয় ইত্যাদি খাবার, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পেয়ে যাবেন। এই জল পানীয় সংগ্রহ করে আপনারা পাশেই মূর্তি রিভারের তীরে চলে যেতে পারেন। পাহাড়ি নদীর এই কলরব মানে ঘুরতে আসাটাকে সার্থক করে দেয়। তবে এরকম খরস্রোতা নদীতে কখনোই আপনারা নামার চেষ্টা করবেন না, আমরা তো কখনোই নামি না, দেখেই মনটা শান্তি। তো বন্ধুরা, সান্তালিখোলা আমরা ঘুরলাম, তারপরে আমরা এসে পড়লাম লালিগোরাজে। তো লালিগোরাজে এসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য মানে আরও অভূতপূর্ব বলতে পারেন। তো একটু আগে আমরা ছিলাম একটু উপরে একদম সামথিং ভিউ পয়েন্ট, সেখান থেকে লালিগোরাজের চারদিকের ভিউটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন আমরা নিচে নেমে এসেছি। এটা এক প্রকার পিকনিক স্পট। পিকনিক সিজনে ডিসেম্বর জানুয়ারিতে খুব সুন্দর ভিড় হয় এখানে। খুব চড়া রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না আর কি। আর তবে এই রোদ ওঠাতে এখানকার ভিউ আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। তো বন্ধুরা, সান্তালিখোলা এবং তারপর লালিগোরাজে এসে এখানকার যে ভিউগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের সেগুলি ভালো লাগবে। আমি নর্থ বেঙ্গল এবং তার আশেপাশে যেগুলো অফবিট জায়গা আছে সেগুলো আমার ভিডিওতে তুলে ধরি। আপনারা সকলে ভালোবাসা জানাবেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমাকে ফলো করুন রামপ্রসাদ কর্মকার নামে, এবং ইউটিউবে আমার চ্যানেল আছে ট্রাভেল ব্লগ চ্যানেল, যার নাম র্যাম্বোস ওয়ার্ল্ড 2238। অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।